আমার লেট বন্ধুর বাসার গল্লির সামনে দাঁড়িয়ে আছি 10 মিনিট ধরে। যাত্রাবাড়ি মাছের আড়তে যাওয়ার কথা ভোরে, বাকিটা নাই বললাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষুধা লেগেছে, তাই হালুয়া পরোটা খাচ্ছি। ওই যে বন্ধু আমার আসছে। 20 টাকা দে, 20 টাকা দে আগে। সব জায়গায় দেরি করো। বন্ধুকে বললাম তুই গাড়িটা একটু চালা, বাকিটা ইতিহাস। বাপের গাড়ি নিয়ে বের হয়েছি, আল্লাহ জানে কি হয়। অবশেষে জীবন নিয়ে যাত্রাবাড়ি আড়তে আসতে পেরেছি। প্রথমে খুব ভাব নিয়েছিল, পরে ঠিকই প্যান্ট উপরে উঠাইছে। প্রথম 20 মিনিট আড়তে ঘুরে বেড়াই। এসেছি ইলিশ মাছ কিনতে, সাথে অন্যান্য ছোট কিছু মাছ নিব। যেটা ধারণা করে এসেছিলাম তার থেকে দাম অনেকটাই বেশি। বন্ধু বলল ইলিশের দাম দিয়ে অন্য মাছ 1 মণ কেনা যাবে। পরে বাজার ঘুরতে ঘুরতে গলদা চিংড়ি পছন্দ হয়। দেখে নে পয়সা নে বিপ্লব। হাই 800 টাকা কেজি দরে 1000 টাকার মাছ নেই। কত আছে দেন, দাম ধরুন কত আছে, 100 করে ধরেন। আর আরেকটা মাছ নিয়ে আয়। হুট করে দেখি এক বিশাল শাপলা। বলে কিনবো নাকি, বললাম দাম জিজ্ঞেস কর। ও বলে তুই বল। এরকম দুইজনের দাম নিয়ে ঠেলাঠেলি করে জায়গা ত্যাগ করলাম। এই বিশাল লাল মাছের নামটা জানা হলো না। কত আছে ভাই পুরো দাম? 1200 বরাবর আছে না ভাই, তাহলে ক্যাশ দিয়ে দিই। এর মাঝে আমরা নদীর ট্যাংরা, ছোট চিংড়ি ও বড় রুই মাছ নেই। দিন শেষে আর একবার ইলিশের বাজার ঘুরে বের হয়ে গেলাম। কম কত? কত টাকার মাছ নিছ? হিসাব নাই। চিংড়ি তো দিছ 6000 টাকা। বন্ধু ব্যাগ ভর্তি মাছ নিয়ে সোজা হয়ে হাঁটতে পারছে না। হাঁপাই গেছে। আসার সময় আবার বলতেছে আনারস কিনবে। আমি শুধু এটাই বললাম তুই সব একা নিয়ে যাবে নাকি, বাজারের অন্যান্য মানুষ কি আর কিছু কিনবে না?